মানে এক, কুল মানে বলুন, হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে এক। কি অ্যানসারটা দিলেন বলেন, আপনি বলেন হে নবী, আল্লাহ এক। তোমরা যে এতগুলো দেবদেবীর উপাসনা করো, এটা আল্লাহ না। তোমরা যে পরে আসতেছে এই আল্লাহ এক বলে সমস্ত বহুত্ববাদীদের ভিত্তি ভেঙে দেওয়া হয়, তাই না? যত বহুত্ববাদী আছে সব ভিত্তি এক শব্দে শেষ করে দেওয়া। বলুন আল্লাহ যিনি হবেন তাকে এক হতে হবে। আর এই সূরা নাজিলের আগে মক্কায় একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে প্রচন্ড নির্যাতন করা হচ্ছিল, বিকজ তিনি ইসলাম কবুল করেছিলেন। হ্যাঁ, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, যার পায়ের আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন জান্নাতে গেলে। আমরা এটা বলছিলাম আজকে এক জায়গায় আলোচনায়, যে নেতা এমন হতে হবে যিনি তার কর্মীদের বা তার অনুসারীদের পায়ের আওয়াজ পর্যন্ত চিনে। আর আমরা এখন অনলাইনে ফ্যান ফলোয়ার্সদেরকে মনে করি যে তারা আমার সাথে একটা রেভলিউশনে গেলে আমার সাথে থাকবে। ফ্যান ফলোয়ার্স দিয়ে রেভলিউশন হয় না, বিপ্লব হয় না। এই ব্যতীত প্রাণ একনিষ্ঠ মানুষ লাগবে পাশে, আশেপাশে, যাদেরকে আমি চিনি, যাদেরকে আমি দেখেছি, যাদের পায়ের আওয়াজও আমি চিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে সমাজ বিপ্লব করেছেন, তারা দারুল আরকামে গড়ে উঠেছেন। প্রতিদিন দেখা হতো, সাক্ষাৎ হতো, পাঁচ ওয়াক্ত নামাজও দেখা হতো, তাই না? একে অপরকে জানতেন, বুঝতেন, চিনতেন। আর আমরা এখন ভার্চুয়াল একটা জগৎকে আমাদের অনেক কিছু মনে করি। এখানে একটা বিষয় মাথায় দিয়ে দিই আপনাদেরকে, যদি সমাজ বিপ্লবের ফিকির থাকে তাহলে আমাদেরকে কাছাকাছি আসতে হবে। কাছাকাছি আসতে হবে মানে কাছাকাছি জামাবদ্ধ থাকতে হবে, একে অপরের সাথে কমিউনিকেশন থাকতে হবে, দেখা সাক্ষাৎ থাকতে হবে, উঠা বসা থাকবে, চলাফেরা থাকবে। এইরকম আমাদের সাপোর্ট করতে পারে অনেক মানুষ, বিদেশ থেকেও অনেকে সাপোর্ট করতে পারে, দেশে ভালো কিছু হতে পারে না। কিন্তু আপনি যে অভ্যুত্থান, বিপ্লব যেগুলো বলছেন শব্দগুলো, বা দিন প্রতিষ্ঠা, আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম, এগুলোর জন্য একনিষ্ঠ মানুষ দরকার আশেপাশে। একটা মানে একটা চেইন অফ কমান্ড দরকার। এটা ছাড়া ভার্চুয়ালি হয় না এগুলো। যাই হোক, ওটা ভিন্ন প্রসঙ্গ। আমরা এখন এটা বলছিলাম যে বেলাল রাদিয়াল্লাহু আনহু পায়ের আওয়াজও নবীজি চিনতেন। তিনি কিন্তু যখন তাকে দেখানো হচ্ছে তখন কিন্তু তিনি তাকে দেখেন নাই যে বেলাল রাদিয়াল্লাহু আনহু সামনে হাঁটতেছেন, তার পায়ের খসখস আওয়াজ শুনছেন। কোনো বর্ণনা আসে খরম যে পড়তাম না আমরা আগে, খটখট খট করে শব্দ হতো, এই আওয়াজ তিনি পাচ্ছেন। এই আওয়াজ যে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি কিভাবে বুঝলেন? তার মানে দুনিয়াতে যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু তার আশেপাশে চলছেন, তার আওয়াজ তো তিনি শুনতে পাচ্ছেন, দেখছেন, এবং আল্লাহ পাক তাকে জানিয়ে দিচ্ছেন এটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর মর্তবা, মাকাম। তো এর আগে একদিন বলেছিলাম না, তিনি ওযু করতেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়তেন। যখন ওযু ভেঙে যাইত তখন নতুন করে ওযু করতেন এবং 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তেন। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এইরকম জান্নাতে মাকাম দেওয়া। এটা একটা খাস আমল আর কি। শুধু এই জন্যই না, তার তো তাওহীদ, রিসালাত, আখিরাত, দ্বীন ইসলামের বিষয়গুলো, দাওয়াত, জিহাদ সব তো আছেই। এটা খাস খুশুসি আমল। আমরা বলি না সবার কিছু খুশুসি আমল থাকে, এটা একটা খুশুসি আমল ছিল বেলাল রাদিয়াল্লাহু আনহু। তো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উমাইয়া বিন খালাফ, কি নাম? উমাইয়া বিন খালাফ মারাত্মক অত্যাচার করেছে। মারাত্মক মানে এটা তো আসলে বললে বোঝানো যাবে না। একটা মানুষকে মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া, গলার মধ্যে রশি টেনে ছেঁচড়ানো, পাথর দিয়ে চাপা দেয়া, বালুর মধ্যে শুয়ে রাখা। যারা আরবে গিয়েছেন বা যাওয়া আসা করেন তারা ওখানকার গরম সম্পর্কে জানেন, কিছুটা ধারণা আছে। ওই রকম গরমের মধ্যে মরুভূমিতে একজন মানুষকে শুয়ে রাখা আর উপরে পাথর চাপা দেয়া কত কঠিন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছিল তুমি ধর্ম ত্যাগ করতে হবে না, খালি বলো যে লাতের কসম, উজ্জার কসম, এতটুকু বলো। তোমার আল্লাহকে গালিও দেওয়া লাগবে না, তুমি খালি বলো লাতের কসম, উজ্জার কসম। আর তিনি বারবার বলছিলেন আহাদুল আহাদ, আহাদুল আহাদ। যত মারা হচ্ছে তত বলছেন আল্লাহ এক, আল্লাহ এক, আহাদুল আহাদ। এরপরে সূরা নাজিল হয়ে গেল কাফেরদের প্রশ্নের প্রেক্ষাপটে, বলো আল্লাহ এক, আল্লাহু আহাদ। এর সাথে বেলাল রাদিয়াল্লাহু আনহুর একটা এই আহাদ শব্দটা আল্লাহ পাকের কাছে এতই কবুল হয়ে গেছে
আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন প্রথম, বলো আল্লাহ এক। এই এক শব্দ দিয়ে, আহাদ শব্দ দিয়ে সমস্ত মুশরিকদের যত দ্বৈতবাদী আছে, বহুত্ববাদী আছে, তাদের সবার ভিত্তিটা ভেঙে দেওয়া। একজন সত্তা আল্লাহ হতে পারবে না যদি সে এক না হয়। এখন আপনি হিসাব করে দেখেন যে হিন্দুত্ববাদী যারা বাংলাদেশে, তাদের দেবতাকে একজন, অসংখ্য দেবতা। তারপর যারা বহুত্ববাদী, তাদেরকে দেবতা একজন। যারা নক্ষত্রের পূজা করে, নক্ষত্র কি একটা? সূর্য কি আসলে একটা? এরকম অসংখ্য সূর্য আছে আমাদের সৌরজগতে, আমরা একটা দেখতেছি। এই গ্যালাক্সিতে কত সূর্য আছে? বহু সূর্য আছে। এমন অনেক গ্রহ আছে যে গ্রহগুলোর মধ্যে একাধিক চাঁদ আছে। চাঁদ কি একটা? গাছ কি একটা? নদী কি একটা? পাহাড় পর্বত কি একটা? যার উপাসনা আমি করবো তিনি এক হইতে হবে। এমন একজন যার কোনো দ্বিতীয় কোনো সত্তা জাত নাই, অদ্বিতীয়। খেয়াল করে দেখবেন এখানে ওয়াহেদ শব্দ আনা হয় নাই। ওয়াহেদ মানে কিন্তু এক, ঠিক আছে? ওয়াহেদের আবার এরপরে আপনি ইসনান, সালাসা, আরবা এগুলোতে যেতে পারবেন, 2, 3, 4 যেতে পারবেন, কিন্তু আহাদ আলাদাভাবে আনা হয়েছে, ওয়াহেদ শব্দটা আনা হয় নাই। এখানে অনেক ব্যাপার আছে। তো এখানে মূল কথা হচ্ছে, প্রথম কথা যে যিনি আল্লাহ হবেন তাকে এক হতে হবে। এমন কোন সত্তা আল্লাহ হওয়ার বা ইলাহ হওয়ার দাবি করতে পারবে না যার বহু বচন আছে, যার ডুপ্লিকেট আছে, যার দ্বিতীয় ভেরিয়েন্ট আছে, ভার্সন আছে, তিনি কখনো আল্লাহ হতে পারবেন না। এখানে সমস্ত মুশরিকদের আল্লাহু আহাদ, হে নবী বলেন আপনি তিনি আল্লাহ এক, বলে দিন তিনি আল্লাহ এক। আল্লাহু আকবার। তারপরে আচ্ছা, এখানে একটা প্রাসঙ্গিক কথা আছে, পরে ভুলে যাবো, বলে দিই। মাঝে মাঝে এমন হয় যে কিছু কথা লিখে নিয়ে আসি না, কিন্তু নোট করে আসি না, কিন্তু মনের মধ্যে আসে, চলে আসে, পরে বলবো করে ভুলে যাই। এখানে একটা আমল আছে, আপনাদেরকে শেখাই দিই। অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক, সবাই চায় আমার দোয়া কবুল হোক। দোয়া কবুলের তো অনেক শর্ত আছে, তাই না? অনেকগুলো আমল আছে, শর্ত আছে, অনেক সময় আছে, এগুলো মোটামুটি আপনারা জানেন। তো একটা বিষয় আমি বলছি আজকে, একটা দোয়া আছে যে দোয়াটা, যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাআল্লাহ, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি আপনার রিজিক হালাল হয়, ওই শর্তগুলো যদি পূরণ হয়, রিজিক হালাল হয়, বৈধ দোয়া হয়, হ্যাঁ, হারাম কিছু চাচ্ছেন না আপনি, বৈধ বিষয় চাচ্ছেন, হালাল খেয়ে চাচ্ছেন, এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে। আমি তো আর বলতে পারবো না 100% কবুল হবে, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো দোয়া কবুল করানোর জন্য, সেটা এটা। আমাকে যদি বলেন যে আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল, আমি বলবো এটার সাথে আরো একটা আছে, ওটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন। আল্লাহ পাকের এই তাওহীদের ওসিলা দিয়ে, একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন। এইভাবে বলা, পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন। দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা, আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকের প্রশংসা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া একবার, অন্তত একবার, চাইলে আপনি অনেক পড়তে পারেন। এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী, আগে বলে নেই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদ as-সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। সূরা ইখলাস যে জানে সে এটা সহজেই বলতে পারবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদ as-সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। এরপরে আপনি দরুদ শরীফ পড়ে দোয়া করা শুরু করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। এই যে ওজিফা বলে দিলাম, এখন হাদিয়া তওফা বানায় দিয়েন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, আচ্ছা, এটা পরীক্ষিত আমল, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরো যদি সুন্দর করতে চান তাহলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ
এর সাথে লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আল ওয়াহিদ আস সামাদ الذي لم يلد ولم يولد ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك আর বলা যায় ولم يكن له كفوا احد আরেকটা আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নান আল মান্নান হান্নান আল মান্নান بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم برحمتك استغيث এটা দিয়ে দোয়া করা যাবে ঠিক আছে এগুলো আমল করবেন ইনশাআল্লাহ প্রথমটা তো সহজ ওইটা বললাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা একা দোয়া করলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা একসাথে করলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা একা করলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা একসাথে করলে তখন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদ الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি মানে এই ওসিলায় তোমার কাছে প্রার্থনা করছি এটা জেনে আমি তোমার কাছে প্রার্থনা করছি এইটার দাবি দিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি এক তুমি অমুখাপেক্ষী তুমি কাউকে জন্ম দাও নাই কারো কাছ থেকে তুমি জন্ম নেও নাই তোমার এইটার ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি এর চেয়ে বড় ওসিলা হয় তাওহীদের চেয়ে বড় ওসিলা হয় না এরপরে আরেকদিন আরেকটা ইনশাআল্লাহ শেখাই দেব এটা গেল ওই যে বললাম বেলাল রাদিয়াল্লাহু আনহু অত্যাচারের পরে নাজিল হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জানাই দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এক এই এক দিয়ে কি হয়েছে সমস্ত বহুত্ববাদীদের যে ধর্মবিশ্বাসের যে ভিত্তি এটাকে ভেঙে দেওয়া হয়েছে ঠিক আছে দুই নাম্বার হচ্ছে আল্লাহ পাক বললেন যে আল্লাহু সামাদ আল্লাহ অমুখাপেক্ষী শব্দটাকে সালাফগণ আসলাফগণ আকাবিরগণ অনেকভাবে ব্যাখ্যা করেছে আমি একটু এটা পড়ে শোনাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে অমুখাপেক্ষিতাকে ইমামগণ কয়েকভাবে ব্যাখ্যা করেছেন আল্লাহুস সামাদ এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায় যেমন একটু মনে রাখবেন যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাসান বসরি ও সাইদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এর অর্থ হচ্ছে আল্লাহ পাক নির্ভীক যার কোনো ভয় নাই আল্লাহুস সামাদ মানে আল্লাহ পাক নির্ভীক যার কোনো ভয় নাই এমনিতে আমরা বাংলা বুঝলাম আল্লাহুস সামাদ মানে আল্লাহ পাক অমুখাপেক্ষী মানে যার কাউকে প্রয়োজন নাই সমস্ত সৃষ্টির তাকে প্রয়োজন এবং তিনি সমস্ত সৃষ্টি থেকে অমুখাপেক্ষী কোনো জরুরত নাই সৃষ্টির কাছে তার আল্লাহ পাক কারো কাছে রিজিক চান না কারো কাছে আল্লাহ পাক রিজিক চান না এমন না যে আমরা সবাই আল্লাহর ইবাদত করলে আল্লাহ পাকের শক্তি বেড়ে যাবে মোটেই না আল্লাহ পাক যেমন ছিলেন তেমনই থাকবেন আর এমন না যে সব মানুষ যদি কুফরি করা শুরু করে আল্লাহ পাকের শক্তি কমে যাবে কখনোই না মানে এই পুরো বিশ্ব জাহান সৃষ্টি করার আগে আল্লাহ যেমন ছিলেন আজও তেমন আছেন চিরকাল তেমন থাকবেন আল্লাহ পাক অমুখাপেক্ষী মানে কারো প্রয়োজন নাই এই জন্য একটা দোয়া আমরা বলি না যে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিক আম্মান সিওয়াক মানে আল্লাহ আপনি আপনার হালাল দিয়ে হারাম থেকে আমাকে বাঁচায় দেন এবং আপনি ছাড়া বাকি সমস্ত বিষয় থেকে আমাকে অমুখাপেক্ষী রাখেন তা আমরা যদি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হই তাহলে অন্য মাখলুকের প্রতি আমরা কি মুখাপেক্ষী হব আমরা সবার থেকে অমুখাপেক্ষী হয়ে গেলাম আল্লাহ পাক তার পুরো সৃষ্টি থেকে কি অমুখাপেক্ষী এটাকে as-সামাদ শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে ইমাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যায় বললাম যে এটা বলা হচ্ছে যে তার কোনো ভয় নাই তিনি নির্ভীক তার কোনো ভয় নাই ইমাম শাআবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সামাদ হচ্ছেন তিনি যিনি পানাহার করেন এক এক স্কলার এক এক ভাবে আসলাফগণ ব্যাখ্যা করেছেন ইবনে জুবাইর রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে as-সামাদ শব্দের অর্থ হচ্ছে তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার পর যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন as-সামাদ সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি যার অস্তিত্ব থাকবে তিনি হচ্ছেন as-সামাদ তো সামাদের কত ব্যাখ্যা তারা করেছেন ঠিক আছে তারপরে ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে যার উপর কারো মর্যাদা নাই তিনি হচ্ছেন as-সামাদ যার উপরে কারো আর মর্যাদা নাই তিনি হচ্ছেন as-সামাদ তারপরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন সামাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না সামাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না তারপরে আবুল ওয়াইল শাকিক ইবনে সালামা রহমতুল্লাহ আলাইহি বলেন যে সামাদ হচ্ছেন তিনি
যিনি সর্বত্র তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন।